আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় গণসমাবেশ ও সারা দেশে বিভাগীয় শহরে শোভাযাত্রা করবে বিএনপি। বেলা 2:30টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দিবেন। বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গত 15ই সেপ্টেম্বর সমাবেশ হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে 2 দিন পিছিয়ে দেয় বিএনপি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচির প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আগস্টের পরেই কিন্তু প্রথম আজকে আমরা যেমনটি দেখেছি যে একটি শোভাযাত্রা শুরু হয়েছে। বরিশালে কিন্তু জনগণের একটি জোয়ার নেমে এসেছে, আমরা এমনটি লক্ষ্য করেছি। ইতিমধ্যেই বরিশালে বক্তব্য রাখছেন এই শোভাযাত্রায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির যারা রয়েছেন, এছাড়াও যুব দলের যারা রয়েছেন তারাও কিন্তু এই শোভাযাত্রায় উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে বরিশালের, আপনি জানবেন যে বরিশাল বিভাগের 6টি জেলা রয়েছে। এই প্রতিটি জেলার অন্যান্য উপজেলা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা বরিশাল আসতে শুরু করছে। বরিশাল ঠিক বান্দর শিশু পার্কের সামনে আজকের এই গণসমাবেশ যে অনুষ্ঠিত হচ্ছে, ইতিমধ্যেই কিন্তু তাদের বক্তব্যের বলা শেষ। কিছুক্ষণ পরে তারা শোভাযাত্রা করবেন। এছাড়াও বিএনপিতে বারবারই বলা হচ্ছে যে তাদের কিন্তু মূল উদ্দেশ্য যে যারা এখন পর্যন্ত তাদের শহীদ হয়েছেন কিংবা বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদের দ্রুত বিচার কার্যকর করতে হবে। এছাড়াও সদ্য বিদায়ী যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের যিনি সভানেত্রী, তাকে বিদেশ থেকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, এ কিন্তু আমরা এখান থেকে শুনেছি। এবং বারবার কিন্তু তারা বলে গেছেন যে এটি তাদের কিন্তু মূল দাবি ছিল। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির যারা নেতাকর্মীরা এসেছেন তারা বিএনপি সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে যেন বিএনপি শান্তি এবং সুশৃঙ্খলভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাও তারা এখান থেকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে কোনো ধরনের হাঙ্গামা কিংবা হরতাল অথবা অবরোধ কিংবা যে এই ধরনের এখন শোনা যাচ্ছে, পেপার পত্রিকায় আসছে যে দখলবাজ, এ থেকে মুক্ত রাখার জন্য কেন্দ্রীয় বিএনপি তৃণমূল বিএনপিকে নির্দেশ দিতে যাচ্ছেন। বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দরা বলে যাচ্ছেন যে যারা একদম তৃণমূল থেকে বিভিন্ন দিন যত 16 বছর একদম কষ্টে বা বিভিন্ন মামলা হাঙ্গামায় আওতাভুক্ত ছিল, সেখান থেকে যেন মুক্তি হয়ে সুশৃঙ্খলভাবে দলকে গঠন করতে পারে সে প্রত্যয় ব্যক্ত করে এখান থেকে বক্তব্য রেখেছে। একদম নদীমাতৃক এই বরিশালের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মীরা এসে এই মঞ্চকে কিংবা এই শোভাযাত্রাকে অলঙ্কৃত করার লক্ষ্যে আমরা লক্ষ্য করেছি সকাল থেকে উৎসুক জনতা প্রচুর পরিমাণে এখানে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এখানে দাঁড়িয়ে থাকাই এখন কষ্টকর এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। কিছুক্ষণ পরে তোমার শোভাযাত্রা হবে, বিএনপি নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং আগামী দিনকে কিভাবে দল গঠন সুসংগঠিত করা যায় সে লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন বেগম সেলিনা রহমান। তার বক্তব্যের পরপরই এখানে শোভাযাত্রা শেষ হবে। এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে।